আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমরা পরিমিতির অধ্যায়ের ১৬-এর অধ্যায়টা নিয়ে আসছি। দেখো, ১৬-এ অধ্যায়টা আমরা দুইটা টেকনিকে শেষ করব ইনশাল্লাহ। একটা হচ্ছে টেকনিক ১ আজকে আমরা শেষ করব, আর হচ্ছে টেকনিক ২-এ তোমাদেরকে শেষ করে দেবো, পুরো ১৬-এর অধ্যায় কভার করে দেবে ইনশাল্লাহ। যাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে, যারা এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পরিমিতির অধ্যায়টা একটু দেখতে পারো ভাইয়ার ক্লাসটা। আশা করি ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকসটার নাম হচ্ছে ভাইয়া সমবাহু ত্রিভুজ। তো আমরা যদি সমবাহু ত্রিভুজ নিয়ে বিস্তারিত কথা বলতে চাই, একটু বেসিক থেকে আলোচনা করি। আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন এই বাহুটা তিনোটা বাহু সমান, আর প্রত্যেকটা কোণ হচ্ছে ভাইয়া ৬০ ডিগ্রি, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ ৬০ ডিগ্রি এবং প্রত্যেকটা বাহু সমান, তাকেই সমবাহু ত্রিভুজ বলে। তো প্রত্যেকটা বাহুকে যদি আমি মিটার ধরি, কারণ যেহেতু প্রত্যেকটা বাহুর মান সমান, এই জন্য আমরা যে কোনো একটা বাহুরে মিটার ধরলে প্রত্যেকটা বাহুকে মিটার করে আমরা ধরলাম। তাহলে মিটার ধরলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a² বর্গমিটার, ঠিক আছে। তো এখানে তারা বলে দিতে পারে প্রত্যেক বাহুর সাথে ১ মিটার যোগ করলে, অথবা তারা বলে দিতে পারে ২ মিটার যোগ করলে। তো আমরা দেখি আগে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে তোমরা বলছে যে এখানে প্রত্যেকটা বাহুর সাথে যদি ১ মিটার করে আমরা বাড়াই, ১ মিটার করে বাড়ালে এটার মোট ক্ষেত্রফল হয়ে যায় 3√3 হয়ে যায়, ঠিক আছে। 3√3 হয়ে যায়। তা আমরা প্রথমে অঙ্কটা শুরু করার আগে আমরা দেখি, আগে বলছে আমাদেরকে যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তো আমরা বাহুর দৈর্ঘ্য যেহেতু বলছে নির্ণয় করার জন্য, এই জন্য আমরা বলবো ত্রিভুজের মনে করি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম মিটার। ভাইয়া কি মিটার ধরে নিলাম? মিটার ধরে নিলাম। এইবার দেখো, প্রত্যেকটা বাহু যদি আমরা মিটার ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a² বর্গমিটার। ওকে, a² বর্গমিটার। এটা তোমার ভাইয়া আগে জানতে হবে যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। এখন তাদের প্রশ্নটা কি বলছে প্রত্যেক বাহুর সাথে ১ মিটার বাড়ানো। তুমি পরিমিতি যদি ভাইয়া ভালো করে পারতে চাও, তাহলে আমি মনে করবো তোমার বাংলা লেখাগুলো একটু মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তো এখানে মনে রাখার কিছু নাই, তোমার প্রশ্নের ভিতরে সব কিছু উল্লেখ করা থাকবে, তুমি জাস্ট একটু সাজিয়ে লিখবা। এখানে লিখবা প্রত্যেক বাহুর সাথে, কি ভাইয়া? প্রত্যেক বাহুর সাথে ১ মিটার বাড়ালে, কত মিটার বাড়ালে? ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল, ১ মিটার ক্ষেত্রফল, ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল, নতুন একটা ক্ষেত্রফল পাইবে। কারণ বলছে প্রত্যেকটা বাহুর সাথে যদি ১ মিটার বাড়াই, তাহলে √3/4 a+1² বর্গমিটার আসবে। বুঝছো ভাইয়া? কারণ আমার তো প্রত্যেকটা বাহুরে যদি আমরা মিটার ধরি, তারা বলছে ১ মিটার বাড়াতে। পরীক্ষায় অনেক সময় ২ মিটার বলবে, তুমি ২ লিখবা, ৩ মিটার বললে তুমি ৩ মিটার লিখবা। এখন এই দুইটার পার্থক্য ক্ষেত্রফলের সমান হচ্ছে তোমার এই যে এত মিটার বেড়ে যায়, √3 ক্ষেত্রফলটা বেড়ে যায়। তাহলে তুমি লিখবা প্রশ্ন মতে, কি লিখবা? প্রশ্ন মতে আগে লিখবা বড় ক্ষেত্রফল। এই বড় ক্ষেত্রফলটা তোমার কি আছে? √3/4 a+1² মাইনাস ছোট ক্ষেত্রফল √3/4 a²। মোট ক্ষেত্রফলটা ১ মিটার বাড়ালে ক্ষেত্রফলটা কত হয়ে গেছে? 3√3 হয়ে যায়।
এবার দেখো আমরা 3√3 দুইটা থেকে আসবে কয়টা, √3/4 একটা আসবে, আমরা কমন নিলাম। হ্যাঁ, √3/4 থেকে আমরা একটা √3/4 কমন নিচ্ছি, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, ঠিক আছে, প্লাস সূত্রে 2 একবার a একবার b মানে 1 লেখা লাগে না, 1 স্কয়ার। আর হচ্ছে তোমার এখানে কি আছে দেখো, a মাইনাসের কি মাইনাস, আর a স্কয়ারে কি a স্কয়ার ইকুয়াল 3√3। ওকে, এবার দেখো এখানে আমার আছে কি a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 আর হচ্ছে মাইনাস k স্কয়ার। এই 3√3 এখানে এটা আছে ভাগাকার, এই পাশে চলে গেলে গুণাকার হবে, তাহলে উপরে যাইবে গিয়া 4 আর নিচে আসবে কি √3। তো দেখো এই √3 এই √3 বাইরে কি যায়, কাটা যায়। তাহলে এখানে তুমি দেখো a স্কয়ার স্কয়ার কাটা গেলে তোমার এখানে কি থাকে, 2a প্লাস 1 থাকে। 2a প্লাস 1 ইকুয়াল কি থাকে, 3 4 কত 12। তো আমরা এখানে চলে যাই, এখানে দেখো এই প্লাস 1 এই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাইয়া, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 12 মাইনাস 1, তাহলে এখানে 2a সমান তুমি কত পাইবা ভাইয়া, 11। এটা সে গুণ আকারে, এই পাশে চলে গেলে ভাইয়া কি পাইবা তুমি, ভাগ আকারে। তার মানে 2 দ্বারা যদি তুমি 11কে ভাগ করো তাহলে 5.5। এখন 5.5 মিটার, ঠিক আছে। এখন তারা তোমাকে কি বলছিল, ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। হ্যাঁ, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা আজকে 16-1 একটা টেকনিকে শেষ করলাম, কালকে আরেকটা টেকনিকে পুরো 16 অধ্যায়টা কভার করে দিবে ইনশাল্লাহ। তোমরা যারা নতুন আছো আমার পেজ থেকে যারা দেখবা অবশ্যই পেজটাকে ফলো করে দিবে, এবং যারা ইউটিউব আইডি থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে পারো। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।